হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সন্তানদের কাছে আমি একাদশীর ভিডিও করি, কিন্তু এটা আমার ভুল নয়, আমি ভুল করে বলি না। কারণ হয়তো হাজার হাজার বই ছাপতে হয়তো নবদ্বীপে, তার জন্য একটু আধটু হয়তো ডেট বা বার এটা একটু ভুল হয়ে যায়। তো আমি একাদশীর ভিডিওতে বলেছি 23শে আগস্ট বলেছি, সবই ঠিক আছে। 6ই ভাদ্র সোমবার, এটা 24শে আগস্ট হবে। আচ্ছা, এইবার বলি, এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী মহাব্যঞ্জলি নামে পরিচিত। আমি বলেও দিয়েছি, তো সেটা বিস্তারভাবে আমি বোঝাইনি। মায়েরা কিন্তু যে ডেটে যে সময় আমি যেদিন বলবো সেই দিনই করবেন, তাহলে কোনোভাবেই দশমী বিদ্যা একাদশী হবে না, মহা পাপ হয়ে যাবে না। এইটা হচ্ছে শ্রী শ্রী ব্যঞ্জলি মহাদ্বাদশী। এই পবিত্রা রোপণী একাদশীকে বলা হয়েছে শ্রী শ্রী ব্যঞ্জলি মহাদ্বাদশী। তো এই ব্যঞ্জলি মহাদ্বাদশী কিন্তু বছরে দুটো তিনটে পড়ে না, একটাই পড়ে। সেটা হচ্ছে শ্রাবণ মাসে শুক্লপক্ষে যুধিষ্ঠির এবং শ্রীকৃষ্ণ সংবাদে আমরা পাই। এটা একাদশী মাহাত্ম্য কথাতে আমরা শ্রবণ করি, আমরা পাঠ করি। কাজেই এই মহাব্যঞ্জলি ছেড়ে কিন্তু লাভ নেই। খুব শুভ এবং অনন্ত কোটি, মানে কোটি কোটি ফল লাভ হবে। এই ব্যঞ্জলি দ্বাদশী যুক্ত একাদশী করলে আমরা বিরাট পুণ্যি লাভ করব। মায়েরা তো একজনার ভিডিও দেখে থাকেন না, আপনারা অনেক জনার ভিডিও দেখে বেড়ান। কিন্তু শ্রীধাম বৃন্দাবন বলুন, বড় বড় ধামে বলুন, এই 24 তারিখেই একাদশী পালন হচ্ছে। যেহেতু মহা ব্যঞ্জলি, এটা বছরে একবার, এটা তো আর পাওয়া যাবে না। এই একাদশী ওই জন্য শুভ বলা হয়েছে। একাদশী ব্রত মহাব্রত, এর থেকে বড় ব্রত আর হয় না। কিন্তু ওই যে বললাম, যদি উল্টো পাল্টা ভাবে আমরা পালন করি, উল্টো পাল্টা ভাবে আমরা লোকের কথা শুনে চলি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে বিপদ হয়ে যাবে। যেমন এক মা আমাকে ফোন করে বলেছে, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সন্তানদের কাছে আমি তুলে ধরি যাতে সবার মঙ্গল হয়। যে মা, আমি শিক্ষা গুরুর কাছে শিক্ষা মন্ত্র নিয়েছি এবং দীক্ষা গুরুর কাছে আমি দীক্ষা মন্ত্র নিয়েছি, তাহলে আমি কোন গুরুদেবের কথা মতো চলবো? এইটাই তো হচ্ছে একটা বিরাট সমস্যা, কারণ দুই নৌকায় পা দিয়ে চলা হয়ে যায়। যদি মায়েরা দীক্ষা নেওয়ার পরে যদি শিক্ষা মন্ত্র নিতে চান বা হয়তো যদি প্রয়োজন পড়ে, তাহলে যে গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন সেই গুরুদেবের কাছেই শিক্ষা মন্ত্র নেওয়া খুব দরকার। আবার অনেক জনা বলবে তা তো হয় না। কে বলেছে হয় না? কোন শাস্ত্রতে আছে একবার দেখান আমাকে যে দীক্ষা গুরুর কাছে শিক্ষা নেওয়া যায় না। সেটা খুব ভাগ্যের ব্যাপার। যদি আপনারা পেয়ে যান, সেটা খুব ভাগ্যের ব্যাপার। তাহলে দুই নৌকায় পা দিয়ে চলতে হবে না। বোঝা গেল? আর আপনাদের মধ্যে আপনারাই পরীক্ষা করে নেবেন যে কোন গুরু সঠিক নিয়মে চলছে, সেই গুরুর আদেশ মতোই আপনারা পালন করবেন। শিক্ষা গুরু মানে উনি শিক্ষা দেবেন, উনি ভালো সৎ শিক্ষা দেবেন, উনি শিক্ষার মাধ্যমে ভালো রাস্তায় নিয়ে আসবেন, ভালো উপদেশ দেবেন। সেটা হচ্ছে শিক্ষা গুরুর কাজ।
আর সেই শিক্ষাগুরু নিজেই কিছু জানেন না, সাধারণ ক্যালেন্ডার দেখে একাদশী ব্রত পালন করেন বা না পালন করেন, হয়তো সন্তানদেরকে বলে একাদশী করতে হবে না। এটা কিন্তু একদম ঠিক নয়, একদম ঠিক নয়। কারণ ওই অশিক্ষিতদের মতো কথাবার্তা, যদি গুরুদেব বলে যে একাদশী ব্রত করার দরকার নেই, করতে হবে না, আমি করি না, তাহলে সেই গুরুদেব ফালতু গুরুদেব, অশিক্ষিত গুরুদেব। সেই গুরুদেবের শাস্ত্র সম্বন্ধে কিছু জানা নেই। সে তো গর্তে পড়বেই, আপনাদেরকে ট্রেনের বগির মতো পিছন পিছন টেনে নিয়ে গিয়ে আপনাদের সঙ্গে নিয়ে গর্তে পড়বে। এই ধরনের গুরুদেবের কথা মতো না চলাই ভালো। যদি কোনো গুরুদেব বলে যে একাদশী করতে হবে না, সে নিশ্চয়ই ওই চোর ছেঁচড়ের দলে, সে গুরুদেব সৎ হতে পারে না। একাদশী ব্রত কিন্তু করতেই হবে এবং সঠিক একাদশী করতে হবে। তার জন্য আপনাদের যাকে পছন্দ হয়, মেলা মহারাজ বৃন্দাবনের বলুন, মায়াপুরের বলুন, নবদ্বীপের বলুন, মেলা মহারাজরা এবং মাতাজিরা এই একাদশীর ভিডিও করে। তো আপনাদের যাকে পছন্দ হবে ঠিক সেই নিয়মেই আপনাদেরকে চলতে হবে। আজকে এই মাতাজির কথা শুনে আজকের একাদশী করলাম, কালকে ওই প্রভুর কথা শুনে আর একটা একাদশী করলাম, তা কিন্তু করলে হবে না। বুঝতে পেরেছেন তো? যেমন নিয়ম তৈরি করা হয় তেমনি সেই নিয়মেই চলতে হয়। আর সবচেয়ে ভালো হয় গুরু পরম্পরা অনুযায়ী, খুব ভালো হয়। তো অবশ্যই এই মহাব্যঞ্জলি দ্বাদশী এই সোমবার 24শে আগস্ট পড়েছে, আপনারা এই দিনটাতেই একাদশী পালন করবেন। কাউরির কথা শুনবেন না, দুমতে হলেও আপনারা, যদি অনেকে 23 তারিখে করে, আপনারা 23 তারিখে কখনো যাবেন না। কারণ 23 তারিখে যদি করা হয় তাহলে কিন্তু দশমী বিদ্যা লেগে থাকছে, এটা হচ্ছে না, হবে না কিন্তু। তার জন্যই এই সমস্ত বৈষ্ণব পঞ্জিকাতে দেওয়া আছে। এবং আমিও দেখলাম যে বৃন্দাবনের মহারাজরা কি করছে দেখি, আমি অধিকাংশ মহারাজের চার্ট খুলে দেখলাম যে না, ওনারাও এই 24 তারিখেই করছেন। কাজে 24 তারিখ আপনারা যদি 23 তারিখে করেন তাহলে মহা শ্রী শ্রী ব্যঞ্জলি দ্বাদশীটা পাবেন না, তাহলে করে লাভ নেই। দশমী বিদ্যা একাদশী গান্ধারী করেছিলেন, 100 পুত্রকে হারাতে হলো, এর আগেই আপনাদেরকে বলে দিয়েছি আমি। আবার শোনা যায় অনেকেই করেছিলেন, তাদের দুর্দশা শেষ নেই। যদি এই জন্মে আপনি মানে সুখে থাকেন, শান্তিতে থাকেন, কিন্তু এই দশমী বিদ্যা একাদশী করে যে পাপ করলেন সেই পাপ কিন্তু আপনাকে অন্য জন্মে ভুগতে হবে। যেমন গান্ধারী ভুগেছিল, গান্ধারী বলেই দিয়েছিল যে আমি তো এই জীবনে, এই জন্মে আমি স্বপ্নেও কোনো পাপ কাজ করিনি, তাহলে কৃষ্ণ আমার সঙ্গে কেন এটা হলো? তখন ভগবান বলেছিলেন যে এই জন্মের পাপের ফল এটা নয়, এই জন্মে আপনি সত্যিই কোনো পাপ করেননি, কিন্তু এটা আগের জন্মের পাপ আপনার ছিল। আপনারা একাদশী করলেন অথচ মন গড়া করলেন, অথচ শুনলেন না, তাতে মহা পাপ হবে। যাদের গুরুদেব নেই তারা আমাদের মতো ব্যক্তিদের ভিডিও দেখে আপনারা করবেন। যাদের গুরুদেব একাদশী করে না সেই গুরুদেবকে সঙ্গে সঙ্গে ত্যাগ করাই দরকার, সেই গুরুদেবকে সঙ্গে সঙ্গে ত্যাগ করা দরকার। একাদশী ব্রত শ্রীহরির প্রিয় ব্রত, ভগবান শ্রীহরিকে খুশি রাখতে একাদশী ব্রত করতেই হবে, করা দরকার। মানব জন্ম নিয়ে একাদশী করব না, তাহলে গোবিন্দর আশীর্বাদ পাওয়া যাবে না। কেন 24 তারিখেই একাদশীটা করবেন? ওই যে শ্রী শ্রী মহাব্যঞ্জলি দ্বাদশী যুক্ত একাদশী, এইটা তার জন্য 24 তারিখেই করতে হবে, সোমবারেই করতে হবে। রবিবারে কিন্তু করা এই একাদশীটা ঠিক হবে না, আমি বলবো ঠিক হবে না। আর ক্যালেন্ডার অনুযায়ী একাদশীর ভিডিওর অনেক কটা প্রশ্ন, ওই জন্য আমি বলতে লাগলাম।
এক মা জিজ্ঞেস করছে একদিন আমাকে যে মা আপনি যে বলছেন সকাল 9টা থেকে 9:30 পর্যন্ত পারণ, অনেকদিন আগে 1 মাস আগে বলছে সেই মা, আমি যে ক্যালেন্ডারে দেখলাম রাত্রির 12টা বেজে 23 মিনিটে না যাই হোক কত মিনিটে বললো তখন পারণ। তো তখন আমি বললাম যে আপনি কোন মতে একাদশী করেন, গুরুদেব আছে? তো বলছে না গুরুদেব নেই, গুরুদেবের সঙ্গে কোনো যোগাযোগ নেই। বললাম তাহলে? বলছে আমি তো পঞ্জিকা দেখেও করি, আপনাদের কথা শুনেও করি, ওই জন্যই কিন্তু মায়েদের কে আমি এই কথাগুলো বলছি যে এই ভুল কখনো করবেন না। একবার পঞ্জিকা দেখে করলাম, একবার ক্যালেন্ডার দেখে করলাম, একবার আমাদের কথা শুনে করলেন, এটা কখনো করবেন না। সেই মাকে আমি যথেষ্টভাবে ফোনে বোঝালাম, কিন্তু উনি বুঝলেন কিনা আমি কিছু জানি না। উনি বললেন যে সবাই তো ক্যালেন্ডার দেখেই করে, এইভাবে সুর দিলেন উনি। তো আমার মনে হলো যে কি জন্য যে আমাকে ফোন করেছিল আমি বুঝতে পারছি না, তো আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য বা আমাকে ছোট করার জন্য। আমি বললাম দেখুন আমরা তো এই ক্যালেন্ডার দেখে একাদশী করি না, আমাদের বৈষ্ণব পঞ্জিকা আছে আলাদা, আমরা সেই পঞ্জিকা দেখে একাদশী করি। তখন বলছে সেই পঞ্জিকা কোথায় পাবো? আমার পাওয়ার দরকার নেই, তো আমাদের ভিডিও দেখলেই আপনি সঠিকটা পেয়ে যাবেন, সেই পঞ্জিকা পাওয়ার কোনো দরকার নেই। আর যদি পেতে চান তাহলে নবদ্বীপ যেতে হবে, মায়াপুর যেতে হবে, দিয়ে আপনাকে আনতে হবে। এমন এমন মায়েরা ফোন করে, এমন এমন প্রশ্ন করে আমাকে, জানেন মানে কি বলবো, খুব কষ্ট হয় আমার তখন, এত উল্টো পাল্টা বলে তখন আমার খুব কষ্ট হয়। আর একটা মা একদিন বলছে একাদশী তো যেদিন থেকে করতে লেগেছি সেদিন থেকেই আমার কষ্ট, শান্তি তো আমি পাচ্ছি না। তো আমি বললাম ঠিক আছে, একাদশী করে যদি আপনার কষ্ট হয়, দুঃখ দুর্দশা আসে, আপনি বন্ধ করে দিন, দিয়ে আপনি সুখটাকে ধরুন, যাতে সুখে থাকেন। তখন আবার বলছে সুখ আর কোথায়, একাদশী করে ভাবলাম একটু শান্তি পাবো, তো সেই একই। শোনেন তাহলে এইসব কথা, জানেন খারাপ লাগে না? তাহলে বলুন মায়েরা আপনারা, একাদশী করে গোবিন্দর কাছে বিনিময়ে কিচ্ছু চাইবেন না, কিচ্ছু চাইবেন না। উনি সব জানতে পারেন, উনি সব বুঝতে পারেন, উনি অন্তর্যামী। একাদশী করে যে আমি এই জন্য করলাম, এই ফলটা আমি পাবো বলে করলাম, কখনো না। একাদশী করবেন, শুচিশুদ্ধ ভাবে করবেন, গোবিন্দর নাম করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, সেদিন যতটা পারবেন মৌন থাকবেন, আপনারা ফল এমনিতেই পাবেন। গোবিন্দর কাছে কিচ্ছু চাইতে নেই, কখনো কিচ্ছু চাইতে নেই। আমরা ভাগ্যে যা নিয়ে এসেছি সেটা আমাদের হবেই। তাহলে বলবেন ধর্ম কারা কেন? পরের জন্মে কি হবে আমাদের বলার আছে? তার জন্যই তো আমাদের ভুলগুলো শুধরানো, ভালো জায়গায় যেতে পারি, তার জন্যই তো আমাদের এই মানব জন্ম পেয়েছি, হেলায় হারানোর জন্য তো নয়। তো একাদশী খুব ভালো করে আমি বারবার বলে দিলাম, এই নিয়মে এই দিনই একাদশী করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।